বিদেশি বংশোদ্ভূত কোনো কোচের অধীনে কোনো দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে কার্লো আনচেলত্তি বলেছেন, সবসময় প্রথম বলে একটা বিষয় থাকে এবং ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জনের জন্য তিনি প্রস্তুত আছেন। গত মে মাসে দায়িত্ব নেওয়ার সময় ৬ দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হয়েছিলেন এই ইতালীয় এবং তিনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আগামী ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করতে চাচ্ছেন। গত সপ্তাহে সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে জাপানের টোকিওতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। শেষ পর্যন্ত ২-৩ গোলের ব্যবধানে ম্যাচটি হেরে যায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আনচেলত্তি বলেছেন, তিনি নিজের এবং একই সঙ্গে ব্রাজিলের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য স্থির করেছেন। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেওয়াই আমার মূল লক্ষ্য। ব্রাজিল যাতে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে পারে সেই জন্য তাদেরকে সহযোগিতা করতে চাই এবং একসাথে বিশ্বকাপও জিততে চাই। অবশ্যই কোনো বিদেশি কোচের অধীনে কোনো দল এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জেতেনি, কিন্তু জীবন সবসময় প্রথম বলে একটি বিষয় আছে। লাতিন আমেরিকান বাছাই পর্বে টেবিলের ৫ম স্থানে থেকে বেশ কঠিন অবস্থায় বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়ায় টিতে সরে যাবার পর চতুর্থ কোচ হিসাবে ব্রাজিল জাতীয় দলে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির অধীনে দক্ষিণ কোরিয়ায় ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ১৮ বছর বয়সী তরুণ তুর্কি এস্তেবাও উইলিয়ান করেছেন জোড়া গোল। স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের ২ তারকা ভিনিসিয়াস ও রদ্রিগো। যদিও জাপানের বিপক্ষে ব্রাজিল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, তারপরেও কোচ কার্লো আনচেলত্তি তার দলের প্রতি খুশি, কারণ জাপানের বিপক্ষে তাদের স্কোয়াড ছিল বেঞ্চের স্কোয়াড, যার কারণে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যারা মাঠে নেমেছিল তাদের ৩ জন ছাড়া পুরোই স্কোয়াড পরিবর্তন এনে জাপানের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানের জয়ের ম্যাচটি নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রীতি ম্যাচ হলেও দলের দারুণ এই জয়ের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু আনচেলত্তি বলেছেন, তার দলের এর থেকেও বেশি দেওয়ার ক্ষমতা আছে। সুন্দর ফুটবল খেলার যোগ্যতা ব্রাজিলিয়ান ফুটবলারদের রয়েছে, কিন্তু সুন্দর ফুটবল বলতে কি বোঝায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। ব্রাজিলের খেলোয়াড়দের ব্যক্তিগত গুণ রয়েছে, কিন্তু সবাই মিলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে ফুটবল খেলতে হয় এবং ম্যাচ এগিয়ে নিয়ে যেতে হয়। যে কোনো মুভমেন্টে সকলের মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। ফুটবলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ তারকা নেইমারকে ছাড়াই এশিয়া সফরে এসেছিল ব্রাজিল। উরুর ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন এই সুপারস্টার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমাণ করে দলে ফেরাই এখন রেকর্ড এই গোলদাতার সামনে মূল চ্যালেঞ্জ।